হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি সুন্দর একটা হেয়ার বইয়ের ভিডিও শেয়ার করব। এই বউগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগে, সেটা চুলেতেই হোক, আবার অনেক সময় দেখবে জামাতেও দেওয়া থাকে। তো এই বউ জিনিসটাই আমার ভালো লাগে। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে পার্ল দিয়ে এই বউটা বানালাম। তো প্রথমে আমি একটা নেট আগে থেকে মাপ করে কেটে নিয়েছি। এরপর এটাকে সুন্দর করে 3 ফোল্ড করে নিলাম, ঠিক তোমরা যেরকমভাবে ভিডিওতে দেখলে ঠিক ওই রকমভাবে। এরপরে 10টা করে মানে একটু বড় সাইজের পার্ল আর মোটামুটি ওই 20-25টা করে ছোট ছোট যে পার্লগুলো হয় সেগুলো দু সাইডে দিয়ে এরকমভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে ঠিক যে মিডিল পয়েন্টটা হচ্ছে ওই মিডিল পয়েন্টে দু সাইড থেকে নেটটাকে এনে এরপরে ছুঁচ আর সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। তো তোমরা দেখো আমি যেরকমভাবে সেলাই করছি ঠিক ওই রকমভাবে করতে হবে। তো প্রথমে ছুঁচটাকে একবার এনে এরপরে টান দিয়েই সুতোটা কিন্তু বেশ টান টান হয়ে যাবে আর মাঝখানটা গুটিয়ে যাবে। তো এরপরে ওই সুতোটাকেই মোটামুটি 3-4 পাক ভালো করে টাইট করে দিতে হবে। টাইট করে দেওয়ার পরে ওই ছুঁচটাকে বেশ কয়েকবার গিঁট দিয়ে সিকিওর করে নিতে হবে। তো ভালোভাবে গিঁটটা দেবে, না হলে কিন্তু খুলে যেতে পারে। তো এই দেখো সুন্দর বউটা আমার রেডি হয়ে গেছে। এরপরে ওই বউয়ের নিচে একটা ঝুলঝুলি মতো ঝোলে না, এবার ওটা করব। ওটার জন্য আমি এখানে স্কোয়ার শেপের একটা নেট কেটে নিয়েছি। নেটটা কেটে নেওয়ার পরে তোমরা ভিডিওতে ঠিক যেরকমভাবে দেখলে ওরকমভাবে গুটিয়ে গুটিয়ে এরপর ভালো করে একটা ছুঁচ সুতো দিয়ে ঠিক আগের মতো 3-4 পাক দিয়ে এটাকেও ওই রকম গিঁট দিয়ে সিকিওর করে নিতে হবে। তো এই দেখো, তাহলে কিন্তু ওই তলার যে ঝুলঝুলি পোর্শনটা ওটাও কিন্তু রেডি হয়ে গেল। এরপরে পালা হচ্ছে ওই উপরের বউটাকে আর নিচের ওই ঝুলঝুলিটাকে অ্যাটাচ করা। অ্যাটাচ করার জন্য প্রথমে উপরের যে বোটা আছে আর তার নিচে ওই ঝুলঝুলিটাকে একসাথে রেখে দুটোরই যে পোর্শনটাতে আমি সেলাই করেছি সেই দুটোকে একসাথে করে আবারও ওই সুতো দিয়ে 3-4 পাক মতো দিয়ে আবারও গিঁট দিয়ে ওটাকে সিকিওর করে নিতে হবে। তাহলেই কিন্তু আমার এই বোটা রেডি হয়ে যাবে। এরপরে ওর পিছনে ওই যে হেয়ার ক্লিপটা লাগানোর পালা, আর মাঝের যে পোর্শনটা আছে না, তো সেই পোর্শনটা সুতোটা দেখা যাচ্ছে, সেই জন্য আমি সরু করে একটু নেট দিয়ে ঠিক এরকমভাবে সুতোর উপরটাতে কভার করে নিলাম আর পিছনে একটা গিঁট দিয়ে এটাকে সিকিওর করে নিলাম। আমি এখানে দুটো গিঁট দিয়েছি। এরপরে এক্সট্রা পার্টটা আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর ওই মাঝের পোর্শনটাতে আমি 3টে পার্ল দিয়ে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। আর পিছনে ওই যে বইয়ের ক্লিপটা থাকে সেটাকেও ওই নেট দিয়েই আমি টাইট করে এঁটে দিয়েছি, কারণ নেটে আঠা ভালোভাবে লাগছিল না। কেমন হয়েছে